মাছটা ওটা তো ভালোই হয়েছে, খারাপ কি? খারাপ না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্যার পরিস্থিতি দেখানোর জন্য চলে আসছি এখন আপনাদের মাঝে। রাস্তার উপরে পানি উঠে গেছে। মামা কি তখন থেকে মাছ মারতেইছ? হ্যাঁ, কতগুলো হয়েছে? হাফ কেজি আনে ওঠে না? পানি বেশি বাড়লে তো কম উঠবো। হ্যাঁ, খুব বাড়তেছে। কয় কি না, এবার ঠিক আছে। দুই বুড়া বুড়ি লাগে বসছে, মাছ আর থাকবো না নদীত। হ্যাঁ না না, এ মগ ভাইসা দেবো। হ্যাঁ, তোমার মাছ মেরে দে, মাছ ধরে দে, মগ হারাও। মাছটা ওটা তো ভালোই হয়েছে, খারাপ কি? খারাপ না, চলবো। যাও, আল্লাহ ভরসা। না না, এই বিসমিল্লাহ। একটা উঠেছেন ভরসা। কি উঠছে? ফুটি। হ্যাঁ, একটা ফুটি উঠছে। বন্যা শুরু হয়ে গেল না? রাস্তার মধ্যে পানি গেলে তো আবার রাস্তা ভেঙে দেবো। খালি এই ভুট্টা গাছগুলো না থাকলে তো খালি পানি আর পানি থেকে গেল। পলিথিন দাও, পলিথিন দাও, মগ থুই এসো, মগ বসে দেবো। দেখেন বন্যার পরিস্থিতি। মোমেন, অটো চালাস না? বন্যা এই কারণে না, এখন অটো চালাতে মাছ ধরাই ভালো হবো। এটাই ভালো হবো। পানি আরো বাড়বো মনে না? বাড়তেছে, ফুল বন্যা হয়ে যাবো। 17 সালের মতো হবো না? ওই রকমই তো বোঝা যাইতেছে। হ্যাঁ, মনে হয় 17। এই রাস্তার উপরে তো পানি উঠেই গেছে প্রায়, আর ওইদিকে উঠছে। রাস্তা উঠে গেলে তো এই গ্রামটা ভেসে দেবো। অনেকগুলো মাছ উঠছে না? হ্যাঁ, ওই বুড়া মানুষ দেয়, আর খাওয়াইয়ে বেশি। নানা খাওয়াইয়ে বেশি। হ্যাঙ্গা তো বলি ফান্দে না? ঠিক আছে। পানি প্রচুর বাড়তেছে। এই যে পানি যাইতেছে প্রচুর পরিমাণে, আরো বাড়বে। পশ্চিম পাশে রাখতেছে, বৃষ্টি হইতেছে ওইদিকে। দেখ উঠছে একটা। পানি আর পানি, দেখেন কি পরিমাণ পানি। ওইদিকেও পানি, এইদিকেও পানি। এখন পানিময় চারদিকে। নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই বৃদ্ধি পাইছে। আরও নাকি 3-4 দিন পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকবে। খুবই ঝুঁকিতে আছে। ওই যে বাড়িটা আমাদের, এই যে এই বাড়িটা ছিল আমাদের, এই বাড়িটা
তাহলে দেখেন কত কষ্ট করছিলাম ওইখানটায়। এই পানি থাকলে ওখানে মনে করেন যে 1 কোমর পানি হয়ে গেছে অলরেডি। আরো যদি পানি বাড়ে তাহলে তো আরো পানি, মানে এই রাস্তাটা এখন কিন্তু মাটি কাটতে কাটতে উঁচু করা হয়েছে। এই রাস্তাটা আরো নিচে ছিল, অনেক নিচে ছিল, প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে। ছোটবেলা ঘুরা ফেরাইতাম অনেক, এইদিকে পানির মধ্যে যে চলাফেরা করতাম ভালোই লাগতো, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এখন কিন্তু বড় হয়েছি, ওগুলো আর ফিলিংস জাগে না। এখন দেখেন নদী আর এইটা, নদীর সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, সমানে সমান হয়ে গেছে নদীর পানির সাথে এই পানি। আর 1 হাত বাড়লে মনে হয় যে এই রাস্তায় পানি উঠে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে পানির। এই পানিতে অনেক মাছও আছে। হ্যাঁ মামা, ভালো আছেন? কি পরিমাণ পানি বৃদ্ধি পাইতেছে দেখেন। এই যে এই বাড়িগুলোতে পানি উঠে গেছে, প্লাবিত হয়ে গেছে। এই যে ওয়াশরুম, মানে টয়লেটে দেখেন কি অবস্থা, পানি উঠে গেছে। দেখি বাবা কতগুলো মাছ। হয়েছে তো, খাওয়ার মাছ হয়ে গেছে। বন্যার পানির সাথে মাছও চলে আসছে, মাছ ওঠে না। তো বড় মাছ নাই, সব ছোট মাছ। খবর জানো নদীর পানির সাথে মাছও আসছে, ছোট ছোট মাছ। অনেকেই ধরতেছে। আর নদীর পাড়ে আসছি ঘুরতে, ছোটবেলায় এইভাবে আমিও মাছ ধরতাম অনেক। এখন আর ওই সময়টা পাই না আসলে। এখন যতটুকু কাজ শুধু ওই যে কম্পিউটারে বসে বসে কাজ করি, ল্যাপটপে বসে বসে কাজ করি। আর এখন এগুলো শুধু দেখা হয়, ওইভাবে আর ধৈর্য নাই আগের মতো। হ্যাঁ হ্যাঁ খালা, এই যে খালা তোমারও দেখা যাইতেছে। এটা আমার খালা হয়, পাশের বাড়ির। এই যে ভাই আছে, ভাইয়ের বাড়ি কই? ওইটা আর এইটা না, দুইটা বাড়ি। তা আসলে ব্যাপারটা হলো, এই নদী নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের। এই নদীর ভাঙ্গা করা খেলাতে আমরা কিন্তু অনেকটা বলতে পারেন সাহসী হয়ে গেছি। হ্যাঁ, বাড়ি কতবার যে ভাঙ্গা পড়ছে আমাদের, আমরা আসলে এটাকে দুঃখ হিসেবে নিই না। এখন এটাকে আমরা মনে করি কি জানেন, স্বাভাবিক বিষয় হিসেবে মনে করে নিছি। তো হলো ব্যাপার, নদীর পাড়ে মানুষের জীবনযাত্রা এইরকম। আর এই যে বন্যা আসছে, যদি কোনো রাস্তা ভেঙে যায়, যদি মনে করেন এই রাস্তাটা ভেঙে যায়, এই ঘর বাড়িগুলা ধ্বংস হয়ে যাবে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এমনি গরিব এলাকা, তার মধ্যে যদি নদী ভাঙ্গন এইরকম করে তাহলে তো অবস্থা খারাপ। তো ওই রাস্তাটা দেখলেন, ওইটা দিয়ে পানি যাচ্ছে। এখন ওইটাও যদি ভেঙে যায় তাহলে কেন আমাদের এলাকা অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তো এই হলো অবস্থা। দোয়া করেন যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়, পানিটা যেখানে আছে ওখান থেকে যেন চলে যায়। কিন্তু মনে হয় না, পানি বৃদ্ধি পাইতেছে, রাস্তা চালানোর সম্ভাবনা আছে, এই রাস্তা চালানোর সম্ভাবনা আছে। নদী যদি এখন ভাঙ্গা যায় বাড়িটো, হ্যাঁ এখন কোন যাবেন? আল্লাহ জানে। হ্যাঁ, তাই বুদ্ধি অমুক যাম না। কে জামাই বাড়ি যাবেন? যাম না। কে না। কে জামাই কি হচ্ছে? জামাই দুইয়া মদ খেলায় আর বেটি মারে ধরে গাড়ি পাড়ে, মুখ ভালো না, ছাগল। হ্যাঁ? আমি বললে রাজ্য না। মানে ভাষা খারাপ? ভাষা খারাপ মানে যে একরে দুনিয়ার বাইরে, দুনিয়া ছাড়া। এখন বাড়ির থেকে এমনও কথা কয় যে তোর মাইক নিকে ঘুরে আনবো। এই কথা কয়? হ্যাঁ, কিন্তু 2 বছর হইলে জানি। আচ্ছা, এখন আপনার বাড়ি আর নদী কতটুক? এই যে সড়ক যা দেখা গা, এই যে ঘর।
মানে সড়কের সাথেই ঘর আর হ্যাঁ। সড়কের সাথে নদী, হ্যাঁ হ্যাঁ মানে এই যে নদী হ্যাঁ আর এই যে ঘর। ঘর আল্লাহ আর হেফাজত করুক। এখন কি দেখ যন্ত্র, রাতের বেলা তো ঘুমবো না যদি ভেঙে নিয়ে যায়। সারা রাত এক বড় বন্যার সময় না বুঝি হুম। একেবারে এই অবদা ছুটে ঘর তিনটে পড়লো, ঘর কুড়িয়ে পড়লো, উঠে নে কুড়িয়ে পড়লো, একেবারে চাউল পেঁয়াজ রসুন বাড়ির চাদ্য বললে কিচ্ছুই পাইনি ঘেঁচে গেছে গা। হুম। মেহেরেরা তখন এটা কেউ জানাই এখন- জল কোলা সব এখন তো খুব, আপনার না ভাইয়ের বাড়ি ওই দিক আছে নে না না? না। আর একবার যে নদী ভাঙলো, নদী জমে গেছিল, হুম। ভাই বউ আইলো, ভাই তো নাই, বললাম যে হাজারা ভুতুরা নজুরা সবাই গেল, আমি একলা একলা কি বেড়ে থাকি। আচ্ছা হোক, নদী যদি ভাঙে, তোমার বাপের ভিটে আচ্ছা নদী যদি ভাঙে, হ্যাঁ, তাহলে আর কি করবেন? আমরাও অবদার থাকি, আপনিও অবদার থাকেন। সেও জায়গা আপনারা তো করছিলাম দেয় না পালা, হ্যাঁ দেয় না পালা। আচ্ছা হোক, আগে ভাঙুক, না ভাঙলে তো আর কিছু, যদি ভাঙে, হ্যাঁ, আমরা তো মরি নেই, মরছি, আল্লাহ বাতায় একটা হবই, একটা ব্যবস্থা হবে। হাজারা কয় দৌড়ো কি তোমার বাপের ভিটে, তোমার বাপের ভিটে না নদী। আপনার ঘরে তো অনেক জমি ছিল নদীর 7 কাছে গা। মাস হলে যাই না ভাই বাড়ি। ওই যে কইছে হাজারা দুটো ঈদ গেল, যাই না তো। তা দেখেন নদী পারে মানুষের আত্মনাদ, আহাদারি কিভাবে বললো, নদীতে সব জমি, অনেক কষ্ট, আর এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার আগ্রহের সঙ্গে থাকেন, আর দেখেন, আর আগামীকালকে আবার দেখাবো নদীর পানি বাড়ে না কমে। আল্লাহ হাফেজ।